This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা মোর ঘোরানো কাণ্ড এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা আপনাদেরকে জানাবো এবং পর্ব সপ্তমে 7 নম্বর পর্বে যে তথ্য আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাবো অবাক হবেন আপনিও। কেন অবাক হবেন? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। কারণ তিলোত্তমা কাণ্ডে টিভি 9 এর হাতে ফের তদন্তে মোড় ঘোরানো তথ্য। সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্তে শরিক চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরাও, যে জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন ছিল যে সেদিন ডিউটিতে ছিলেন এই চেস্ট মেডিসিনের জুনিয়র ডাক্তাররা, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে যে ইনফরমেশন, যে সুপার এক্সক্লুসিভ তথ্য এই মুহূর্তে আমরা আপনাদের দিচ্ছি। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। যেখানে সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্তে শরিক ছিল এই চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরা। টিভি 9 বাংলার হাতে চেস্ট মেডিসিনের পিজিটিতে সই করা নথির প্রতিলিপি রয়েছে। গতকাল আপনাদের মনে থাকবে এই সময় দুপুর 12টার সময় আমরা ষষ্ঠবার একটা তথ্য দেখাই, এই সেই ইনফরমেশন যেখানে পরিষ্কার করে দেখা গেছিল এই যে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ সন্দীপ ঘোষই দিয়েছিলেন। কিন্তু এই যে প্রতিলিপি আজকে যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, সেই প্রতিলিপিতে চেস্ট মেডিসিনের পিজিটিদের সই রয়েছে। এই ঘটনার পরদিনই সেমিনার কক্ষের যে চত্বর ভাঙার ব্লুপ্রিন্ট তৈরি হয় এবং স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই চেস্ট মেডিসিন সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি দেখাচ্ছি, দেখুন চেস্ট মেডিসিনের যারা পিজিটি স্টুডেন্টস তাদের সই রয়েছে। যে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল তাতে সেই পিজিটি স্টুডেন্টদের সই কেন কেন তারা সম্মতি জানিয়েছিলেন যে সেইখানে সেমিনার রুম চত্বর ভাঙা উচিত? আরো একটা চিঠি দেখাবো, আরো ইনফরমেশন রয়েছে টিভি 9 বাংলার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বিস্ফোরক তথ্য। দেখুন দেখুন সাইট ভিজিটের পর মেডিসিন বিভাগের তরফ থেকে যে প্রতিলিপি দেওয়া হয়েছিল, যেখানে কি বলা হয়েছে সরাসরি জানাবেন আমাদের রিপোর্টার সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ। লিমা দেখো, এখন আমরা যেটা দেখাচ্ছি, যে নথি দেখাচ্ছি, সেই নথি ঘিরে কেন প্রশ্ন উঠছে সেটা আগে একটু স্পষ্ট করা দরকার। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল যে সেমিনার কক্ষ 9 তারিখ তিলোত্তমা ধর্ষণ ও খুন হলেন, তারপর 10 তারিখেই কেন সেমিনার কক্ষ ভেঙে ফেলা হলো, এটা ছিল প্রশ্ন। এবং প্রশ্ন ছিল কে ভাঙার নির্দেশ দিল। আমরা দেখিয়েছিলাম যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশিকায় সই রয়েছে এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই নির্দেশ দিয়েছিলেন এবং সেই নথির বয়ানে লেখা ছিল যে স্বাস্থ্য সচিব ডিএমইর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব পূর্ত বিভাগের যারা সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তারা দ্রুত কাজ শুরু করুন। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে এই পরে এ পর্যন্ত ঠিকই যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যা হয়েছে পুরোটাই অধ্যক্ষ সন্দীপ ঘোষ করেছেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষ পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিভাগে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেন। তার মধ্যে চেস্ট মেডিসিন থেকে যে অ্যাপ্লিকেশনটা আসে 17 জন জুনিয়র চিকিৎসকদের, তাদের থেকে একটা কমিটি গঠন করা হয়। যে কমিটিতে 8 জন ছিলেন। অরুণাভ দত্ত চৌধুরী ছিলেন তৎকালীন বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ার বিমল পাল ছিলেন, 3 জন পিজিটি ছিলেন, প্রথম বর্ষের পিজিটি, দ্বিতীয় বর্ষের পিজিটি, তৃতীয় বর্ষের পিজিটি ছিলেন, 2 জন সিস্টার ইনচার্জ আর 1 জন নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তারা পরিদর্শন করে লিস্টিং করেন যে কি কি ভাঙতে হবে। সেখানে শৌচাগার ছিল, সেমিনার কক্ষের উল্টো দিকে স্লিপ রুমের অল্টারেশন ছিল, সেখানে আরও যে রুমগুলো ছিল মেডিকেল অফিসার আরএমও তাদের রুমগুলো ছিল। এখন প্রশ্ন হলো যে 3 জন পিজিটির জ্ঞাতার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই 3 জন পিজিটিকে অ্যাকর্ডিং টু ডিএমই প্রিন্সিপাল যদি কমিটি ফর্ম করে থাকেন তাহলে তাদের মনোনীত সদস্যও হচ্ছেন প্রিন্সিপালের মনোনীত সদস্য, প্রিন্সিপালের জ্ঞাতার্থে তারা মনোনীত হয়েছেন।
এই 3 জন সদস্য কেন বাকিদের যারা এতদিন ধরে এখানে আন্দোলন করছেন তাদের কেন জানালেন না যে এই রকম একটা সিদ্ধান্ত হয়েছে, রুমগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে, তারা এখনও পর্যন্ত জানেন না। অনেকের তোমরা জানতে এরকম একটা কমিটি গঠন হয়েছে এবং সেখানে এই যে শৌচাগার, সেমিনার কক্ষের আশপাশ, প্লেস অফ ক্রাইম, এগুলো ভেঙে ফেলা হবে, তোমরা জানতে? আমাদের দিক থেকে এই ধরনের কোনো আলোচনা এবং কোনো খবর আমাদের জানা ছিল না। 10 তারিখের যে অর্ডার, সেই অর্ডার আমরা যখন খোঁজ করি, সেই অর্ডারও আজকে আমরা প্রথম দেখতে পেলাম সংবাদ মাধ্যমের কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে কেন এই অর্ডার দেওয়া হলো, কি উদ্দেশ্য ছিল, কেন কমিটি তৈরি করে শুধুমাত্র চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই কাজ হলো, ওটা আরজি করে মানে অন ডিউটি রুম থেকে শুরু করে বিভিন্ন ওয়াশরুমের, আমাদের রেস্ট রুমগুলোর যা অবস্থা, সেটা খুবই শোচনীয় অবস্থা। সেই জায়গাগুলোতে কাজ না করে শুধুমাত্র অতি দ্রুততার সাথে ঠিক যেখানে ক্রাইম সিন তার পাশেই কাজ করতে হবে, এই জায়গাটা অথরিটির দিক থেকে কি এবং কি পরিকল্পিত জায়গা, কেন এটা করা হলো? তাহলে যদি এই ধরনের কিছু করা হয়ে থাকে তাকে সিবিআই তদন্তের আয়তায় আনা হোক, তদন্তের আয়তায় এনে যদি শরিক 3 জন চেস্ট মেডিসিনের পিজিটি, এটা কি খুব যুক্তিসঙ্গত প্রশ্ন নয় যে তাহলে 3 জন পিজিটির জ্ঞাতার্থে যখন এটা হয়েছে, তোমরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করছো প্রায় আজ 1 মাস ধরে, তোমাদের এটা জানানো দরকার ছিল না চেস্ট মেডিসিনের ওই 3 পিজিটি যে এখানে একটা কমিটি হয়েছে, আমরা এখানে পরিদর্শন করেছি, পরিদর্শন করে এই জায়গাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে? এই অ্যালার্মটা তাদের পক্ষে থেকেই তো আসা দরকার ছিল, যেখানে ডিএমই বলছেন যে এটা প্রিন্সিপাল এই কমিটি গঠন করেছে। একদমই তাই। আমরা মনে করি যে এইটা আমাদের দিক থেকে সামনে আসা উচিত ছিল। আমরা এই সংবাদ মাধ্যমের সূত্র দিয়ে যেগুলো জানতে পারছি, এর জায়গা থেকে এই ঘটনাবলীগুলো অবশ্যই সবার সামনে আসা উচিত ছিল। এখন যেহেতু এই ঘটনা সামনে এসেছে, সেটা আমি বলতে চাই যে কমিটি তো তৈরি হয়েছিল এক্স প্রিন্সিপালকে, সন্দীপ ঘোষকে হেডেড করে রিনোভেশন এবং রিকনস্ট্রাকশনের জন্য, শুধুমাত্র চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, যেটা আপনাদের সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে জানতে পারছি, সেখানে পরিষ্কার তাদেরকে আমাদের দিক থেকে দাবি থাকবে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনা হোক। বেশ, বুঝতে পারছি। এখন যে তথ্য সামনে আসছে, এরপরে জুনিয়র চিকিৎসকরা বলছেন এর ভিত্তিতে এবার নতুন করে তদন্ত হোক। যে ইনফরমেশনগুলো সংবাদ মাধ্যমের কাছে আছে, এবার তদন্তকারী সংস্থা সেই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখুক। আচ্ছা, স্বাস্থ্য ভবন এই বিষয়ে কতটা অবগত? স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি বলেছেন এই বিষয়ে শুনুন। চেস্ট মেডিসিনে যে ভাঙার যে সিদ্ধান্তটা, সেটা কি জুনিয়র চিকিৎসকরাও জানতেন? ওরাই তো অ্যাপ্লিকেশন দিয়েছিল, আমাদের কাছে কোনো কপি নেই। ওখানে অ্যাপ্লিকেশন কমিটিতে চেস্ট মেডিসিনের যারা জুনিয়র পিজিটি কমিটি করে সই হয়েছিল, সই তো নিশ্চয়ই হয়েছিল, নাহলে কমিটি হবে কি করে? এই কমিটিতে কি জুনিয়র চিকিৎসকরা ছিলেন? চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরা? কমিটিটা কারা গঠন করলো? ওরা নিজেরাই করেছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক। স্বাস্থ্য ভবন কিচ্ছু জানতো না? তাদের মনে প্রশ্নটা জাগলো না যে এটা কি করে সম্ভব হলো? কমিটি আমরা কি করে জানবো? ও নিজে করেছে, আমাদের কাছে তো কোনো কপি দেয়নি। চেস্ট মেডিসিন ভাঙার ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিক্রমে এটা হয়েছে, পুরো ভুল। এই কমিটিটা কে গঠন করলো? কমিটি প্রিন্সিপালই গঠন করেছে। এদেরও মনে হলো না যে এটা? সেটা ওরা বলতে পারবে, তুমি দেখে নাও ওদের চিঠিগুলো, তাহলে ওরা কি কি ভাঙতে হবে সেই লিস্টিংটা ওরা করেছে? সব ওরা করেছে। কিন্তু বড় প্রশ্ন উঠছে, এখানকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা অধ্যক্ষ কমিটি গঠন করলেন, যাদের সেখানে বাছা হলো, তারা চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষ চত্বর ভাঙার একটা প্ল্যান করলেন, সেটা তো বড় প্রশ্ন উঠছে। তাহলে সেটা তো প্রিন্সিপালই বলতে পারবে, ওটা তো আমাদের কাছে কোনো খবর নেই। বাকিদের ভূমিকা, চেস্ট মেডিসিনের যারা কমিটির যারা সদস্য ছিলেন এই ভাঙার ক্ষেত্রে, তাদের ভূমিকা সে প্রিন্সিপালই জানে। আমাদের তো জানাই নেই যে এটা ভাঙবো, কী করবো আমরা তো জানিই না। যখন জানা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলে বন্ধ করে দেয়। কমিটির সদস্যরা যারা ছিলেন সেখানে তো চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের, তৎকালীন বিভাগীয় প্রধানের পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও ছিলেন সেই কমিটির সদস্য, তাদেরও তাহলে সেটা মনে হলো না? সেটা আমি বলতে পারবো না, নিশ্চয়ই মনে হওয়ারই কথা ছিল, ওটা আমি বলতে পারবো। ঠিক আছে সৌরভ, অনেকেতে যেমনটা বলছিল যে চেস্ট মেডিসিনের পিজিটিদের ভূমিকাও এখানে কিন্তু খানিকটা সন্দেহজনক বলেই মনে হচ্ছে। কারণ সত্যি সত্যি যদি একটা হাসপাতালের অনেক শৌচাগার, অনেক রেস্টরুম, সেগুলোর অবস্থাও খারাপ ছিল, কিন্তু কেন শুধুমাত্র যে ক্রাইম সিন যেখানে, তার আশেপাশের চত্বরটাই মেরামত করার জন্য তারা সব থেকে দ্রুত তৎপর হলো? সৌরভ,
দীপ দেখো, এই প্রশ্ন উঠবে, এই প্রশ্ন ওঠাটা একেবারেই স্বাভাবিক। যে নথি আমাদের হাতে রয়েছে, আমরা যে ঘটনাক্রম দেখছি, প্রিন্সিপাল সই করলেন একটা কলেজের সব ডিপার্টমেন্ট, কার্ডিওলজি, অ্যানাস্থেসিস, তোমার হচ্ছে যে এসএনসিউ, গাইনি, সব ডিপার্টমেন্টে চিকিৎসকদের অন ডিউটি রুম, সেখানকার যে রেস্ট রুম, সেগুলো সংস্কার হবে। কিন্তু বেছে বেছে চেস্ট মেডিসিনের জন্য একটা কমিটি তাড়াতাড়ি ফর্ম হয়ে গেল। সেই কমিটির সদস্যের মধ্যে সদস্য তালিকায় বিভাগীয় প্রধান ছিলেন, নার্সিং যারা আছেন, সিস্টার যারা আছেন তাদের প্রতিনিধি ছিলেন, জুনিয়র চিকিৎসকেরা ছিলেন। যে জুনিয়র চিকিৎসকেরা এখানে 1 মাস সময় ধরে আন্দোলন করছেন, উই ওয়ান জাস্টিসের দাবিতে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, যে জুনিয়র চিকিৎসকেরা 15ই আগস্ট আক্রমণের মুখে পড়েছেন, সেই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা এই কমিটিতে আছেন। তাদের জ্ঞাতার্থে তাদের সই হয়ে রয়েছে যে কি কি ভাঙতে হবে, তার লিস্টিং হচ্ছে, অথচ তারা জানতেন না। এতগুলো জেনারেল বডির মিটিং হচ্ছে, প্যানজীবী মিটিং হচ্ছে, তারা সেই সমস্ত মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছেন আন্দোলনের রূপরেখা কী হবে। আর এই চেস্ট মেডিসিনের 3 পিজিটি তারা জানালেন না যে এইরকম একটা সিদ্ধান্ত হচ্ছে, তাহলে কি তারাও অন্ধকারে ছিলেন? তাদের কি ব্যাখ্যা? সেই ব্যাখ্যাটা কিন্তু এখন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বোপরি এই 3 জন চেস্ট মেডিসিনের পিজিটিকে, প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের পিজিটি, এই 3 জনকে কে বাঁচলো? কাদের সম্মতিক্রমে এই 3 জন ওই কমিটির সদস্য হলেন? তাদেরকে কি অধ্যক্ষ সন্দীপ ঘোষ বেঁচেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তাহলে কিন্তু আরও বড় প্রশ্ন আসবে। কারণ এখানে যারা রেসিডেন্ট ডক্টরস যারা ওখানে গিয়ে আন্দোলন করেছিলেন যে তিলোত্তমার দেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে, যারা লড়াইটা ডে 1 থেকে চালিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে আলোচনা না করে যদি প্রতিনিধি হয়, বা তারা যদি কেউ কিছু না জানেন এবং তাদের জ্ঞাতার্থের বাইরে যদি তারা মনোনীত হন, এবং সর্বোপরি তারা যদি মনোনীত হওয়ার পর তাদেরকে না জানান, তাহলে তো সেটা প্রশ্ন চিহ্নের মধ্যে উঠবে। ঠিক সৌরভ, এই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন আমরাও নজরে রাখবো। এই 3 সদস্য তোমাদেরকে কিছু জানালো না? সেটা তো আমাদের কাছেও কোশ্চেন, যে তারা আমাদের কাছে জিনিসটা সম্পূর্ণ অজানা ছিল। আমরা এই প্রথম সংবাদ মাধ্যম থেকে এটা জেনেছি। যদি সেরকম কিছু হয়েই থাকে, যেটা নোটিশে তোমরা দেখাচ্ছ, সেটা যদি সেরকম কিছু হয়ে থাকে, আমরা অবশ্যই অনুরোধ করব সিবিআইয়ের কাছে যে এটাকে তদন্তের আওতায় আনা হোক। সেখানে যারা যে সদস্যরা তাহলে সেই কমিটিতে প্রেজেন্ট ছিল, তাদেরকেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক, এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এটা কেন করা হয়েছিল, কোথায় স্টার্ট করা হয়েছিল, কার নির্দেশে স্টার্ট করা হয়েছিল। আমরা এটা সদুত্তর অবশ্যই চাইছি। তোমরা বলছো বিষয়টা প্রকাশ্যে আনা হোক, যে কে এই 3 সদস্যকে মনোনীত করলো এবং ঠিক কি কি সিদ্ধান্ত হয়েছিল, এবং 10 তারিখের পর এর যে ভাঙাভাঙিটা শুরু হলো, সেটা যদি সেদিন এসএসকেএমের পিজিটিরা ওখানে না যেতেন, তোমাদের আরজি করের ঘটনা, আরজি করের পিজিটিরা কমিটির সদস্য, তারা জানতেন না, এসএসকেএমের পিজিটিরা গিয়ে আবিষ্কার করলেন। লহরী কি বলবে? আমরা একটু সারপ্রাইজড, মানে এই কমিটির ব্যাপারে দেখে আমরাও জানতাম না আগে। তো আমরা বোঝার চেষ্টা করছি যে কি অ্যাকচুয়ালি হয়েছিল, মানে কেন চেস্ট মেডিসিন বিভাগেই ফার্স্ট স্টার্ট হলো। প্রিন্সিপাল ওরা 10 তারিখের মিটিংয়ে যে ঠিক হয়েছিল, ওটা তো আমরা ভার্বালি শুনেই ছিলাম। এখন অর্ডারটা দেখা গেল, এবং হঠাৎ করে চেস্ট মেডিসিনেই কেন আগে থেকে শুরু হলো, এবং যাদের নাম আছে তারাও কি আগে থেকে জানতেন যে এর মধ্যেই আর কি কাজ শুরু হবে, ভাঙাচোরা হবে। তো সেটাও আমাদের জানতে হবে আর কি। তোমরা লালবাজার অভিযানে যখন গিয়েছিলে, তোমরা 2টো ডেটের কথা বলেছো, 1 12ই আগস্ট সেমিনার কক্ষ ভাঙা, আর 2 14ই আগস্টের আক্রমণ। এত কথা হচ্ছে, 12ই আগস্ট যদি এসএসকেএমের পিজিটিরা ওখানে না যেতেন, তাহলে তোমরা জানতেও পারতে না। অথচ তোমাদের নিজেদের কলেজের যে বিভাগের চিকিৎসক ছাত্রী তিলোত্তমা, সেই বিভাগের চিকিৎসক ছাত্রীরা প্রতিনিধি, তারা কেউ কিচ্ছু বললো না, চেপে গেল পুরো বিষয়টা। সেটা একটু আশ্চর্যের, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে দাবি রেখেছিলাম যে আর্জেন্ট বেসিসে সমস্ত হসপিটালে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ঠিক করতে হবে, অনকল রুম বানাতে হবে, ওয়াশরুম বানাতে হবে, সেই হিসাবে আমরা আমাদের সমস্ত বিভাগেই আমাদের যে এইচওডি, তাদের কাছে আমরা এই আবেদনগুলো রেখেছিলাম। তোমাদের জন্য কোনো কমিটি গঠন হয়েছিল না? আমাদের জন্য কোনো কমিটি গঠন বা এরকম কিছু আমার অন্তত জানা নেই। আমি সেই কমিটি ছিলাম না। হ্যাঁ, আমি সার্জারি ডিপার্টমেন্ট, আমরা নিজেদের ডিপার্টমেন্টসে সব জায়গাতেই আমাদের এইচওডিকে বলেছিলাম যে আমাদের কোথায় কোথায় সিসিটিভি লাগবে, কোথায় কোথায় কী ইমপ্রুভমেন্ট লাগবে, এগুলো আমরা সব ডিপার্টমেন্টেই বলেছিলাম। কিন্তু কমিটি গঠন হয়েছিল কি না সেরকম আমরা অন্য ডিপার্টমেন্টেও শুনিনি। এই গঠন সম্পর্কে
চিকিৎসক পড়ুয়ারা কেউ বিন্দুমাত্র অবগত নয়, কেউ জানেনই না কেন এই পিজিটি এবং চেস্ট ডিপার্টমেন্টের তিনজনই কমিটিতে রইলেন, কিভাবেই বা হলো সিলেকশন। অবশ্যই উত্তরটা খোঁজার চেষ্টা করবোই আমরা। সৌরভ, তোমায় অনেক ধন্যবাদ। বিশিষ্ট চিকিৎসকরা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে, আসুন শোনা যাক। পুলিশ প্রশাসন একজন কি সিভিল ভলেন্টিয়ার নাকি একটা ধরে তারপরে আমাদের কাছে নাটক চালিয়ে যাচ্ছে। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বড় লোক গরিব লোক, দরিদ্র বস্তিবাসীগণ প্রত্যেকে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকে আমাদের এইসব একাডেমিরাও কিন্তু আমাদের যা যা কিছু অন্যায় হয়েছে সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আর্জি করে কাজ করেছি। যে পোস্টেই থাকুক না কেন সে কিছু বিন্দুমাত্র আঁচ পায়নি আগস্টের 9 তারিখের আগে। আমি কেন কোচি শিশুও বিশ্বাস করবে না। এই যে ভাঙাচোরাটা হলো, এতে যে কোনো প্রমাণ বা তথ্য লোপাট হয়নি, এর দায়িত্ব আপনি কিভাবে? এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না, ওনারা সেটা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না, একমাত্র প্রিন্সিপাল এবং এমএসভিপি দেয়। এটার এইচওডি কোনো রোলই নেই। এমএসভিপি ভাই মানে দেয় ইউজুয়ালি এমএসভিপি। এই রায়টাকে দিয়েছে নিশ্চয়ই আগের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তাহলে সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর সেই রায় কি করে বহাল থাকে সেটা আমি কি করে বলবো, সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে। এটা একটা সিম্পল প্রি প্ল্যান্ড অর্গানাইজড ক্রাইম। আজকে সবাইকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে স্পাইন ঠিক রেখে চলতে হয়, বিকজ হি ওয়াজ দ্য হুইসেল ব্লোয়ার অফ দি অর্গানাইজড ক্রাইম দ্যাট ওয়াজ প্রিভেলড ইন দ্য প্রেমিসেস অফ দি আর্চিকর। ইউনিভার্সিটি তো একটা টোটাল একটা মানে কি বলবো, এটা যেন টাকা খাওয়ার জন্যই তৈরি হয়েছে ইউনিভার্সিটিটা। ইউনিভার্সিটি কোশ্চেন আউট হচ্ছে, স্টার্ট কোশ্চেন আগের দিন চলে যাচ্ছে, সেই কোশ্চেন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, কোশ্চেন আউট, কোশ্চেন গুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে। টিচারদের, এইচওডিদের, ডিনকে, প্রিন্সিপালকে থ্রেট করা হচ্ছে। যারা পাস করবে না তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়, মানে ওদের সিন্ডিকেটে যারা আছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। ওখানকার আমি ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল, ওখানকার এমপি সাহেবের অফিসেও আমি বাই রাইটিংস দিয়েছি যে এই জিনিসগুলো হচ্ছে।